নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে ভেজ পিৎজা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পিৎজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। ময়দাটাকে আমি চেলে নেব। তার ময়দার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার স্বাদ মতো একটু দিয়ে দিলাম নুন আর একটু চিনি। এবার সব কিছু একসাথে মেখে নেব। এবার এতে 1/2 চামচ দিয়ে দেবো বেকিং সোডা আর 1/2 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং সোডা বেকিং পাউডার একসাথে মাখিয়ে নেব। আর 1 বাটি দই নিয়ে নিয়েছি, দইটাকেও আমি মাখিয়ে নেব। এবার ময়দার সাথে দইটাকে সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে মাখানো হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে রেখে দেবো ডোটা প্রায় 1 ঘন্টা। চলো বন্ধুরা, এদিকে সসটা বানিয়ে নিই। সসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটু বিট টুকরো করে নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, একটু আদা নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এদিকে টমেটোগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এগুলো পিৎজার ওপর দেবো। তো চলো এখানে জলের মধ্যে এই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। সসটা বানিয়ে নেব, সবগুলোই দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আমি টমেটোগুলো ঠান্ডা করে নিয়েছি। তো এবার ওই এলাচগুলো আমি ফেলে দিলাম আর এদিকে টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সার জারেতে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেব। তো চলো, আমার পেস্ট করা হয়ে গেছে। টমেটোটা কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে বিটের কারণে। তো চলো চাটনিটা এবার বানিয়ে নিই। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর এদিকে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নেব। টমেটো সসটা আমার এদিকে বানানো হয়ে গেছে। তো চলো এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। তো এখানে আমি হোয়াইট সস বানানোর জন্য নিয়ে নিলাম 2 চামচ বাটার আর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবার ময়দার বাটারটা আমি একটুখানি ভেজে নেব। আমার বাটার আর ময়দাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। এটা আমরা চিজের বদলে তৈরি করছি। তোমরা এটা না করে যদি চিজও দাও তাহলেও হবে। বাড়িতে সবসময় হাতের কাছে চিজ না থাকলে তোমরা এইভাবেও বানিয়ে খেতে পারো। আমার হাতের কাছে অরগ্যানো ছিল না, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটা জায়গায় তুলে নেব। এখানে পিৎজার ডোটা প্রায় 1-2 ঘন্টা মতো আমি ঢাকা রেখেছিলাম। তো আমার 1-2 ঘন্টা হয়ে গেছে। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালাটার মধ্যে আমি পিৎজাটা তৈরি করব। তো তার জন্য থালাটাতে আমি একটু সাদা তেল দিয়ে নিলাম, মাখিয়ে নেব পুরো থালাটায়। তারপরে ডোটাকে এই হাতে করে এইভাবে চাড়িয়ে নেব থালাটার চারিদিকে। ডোটা আমার থালাটার চারিদিকে আমার ছড়ানো হয়ে গেছে। এবার আমি চামচের পিছন দিয়ে পিৎজাটা এইভাবে ফুটো করে নিচ্ছি। ফুটো না করে নিলে পিৎজাটা ফুলে যাবে। তো এরপর আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি পিৎজাটার মধ্যে। টমেটো সস আমার লাগানো হয়ে গেছে। এবার আমি হোয়াইট সসটা লাগিয়ে নেব। চিজের বদলে হোয়াইট সস দিচ্ছি। চিজ থাকলে তোমরা চিজও দিতে পারো। চিজ ছাড়া পিৎজা, চিজ আর ইস্ট ছাড়া। এবার টমেটোগুলো দিয়ে দেব। ইস্ট আর চিজ ছাড়া টমেটো পিৎজা।
টমেটোগুলো আমার ভালো করে সাজানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো এভাবে মাঝখানে মাঝখানে টমেটোর মাঝখানে মাঝখানে দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর সাজানো হয়েছে পিৎজাটা। হাতের কাছে এখানে অর্গানো আমার কাছে ছিল না, তাই আমি এখানে মশলা দিয়ে দিলাম। মশলা জিরে, ধনে আর গোলমরিচ এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে তাই ছড়িয়ে দিলাম। আর নুনও একটু একটু করে দিয়ে দিলাম। টমেটোগুলোতে যেহেতু নুন দেওয়া নেই, তাই একটু একটু করে নুন দিয়ে দিলাম। এবার আবারও ওপর দিয়ে এই হোয়াইট সসটা দিয়ে দেব। তো এখানে আমি আগে থেকে কড়ার মধ্যে বালি দিয়ে স্ট্যান্ড রেখে 10 মিনিট গরম করে নিয়েছিলাম। তো আমি এই পিৎজার থালাটা এইভাবে খুব সাবধানে বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর। এবার ঢাকা দিয়ে দিলাম। এখানে 1 ঘন্টা মতো লেগেছে, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি পিৎজাটা এবার তুলে নেব। তো পিৎজাটা আমি ঠান্ডা করে নিয়ে তারপর আসছি। তো পিৎজাটা এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে আমি এইভাবে তুলে নেব। এবার ছুরি দিয়ে পিৎজাটাকে পিস পিস করে বার করে নেব। বন্ধুরা পিৎজাটা এত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে দেখো। তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, আশা করছি খুব ভালো লাগবে। তো পিসটা আমি কেটে বার করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও।